আমি একটু চমকে গেলাম, কি হইল আমার ঘরে? এসব অ্যাম্বুলেন্স, আমার ছেলের লাশ আমার ঘরের দুয়ারে, মানুষ আর মানুষ। গুলি লাগার সঙ্গে সঙ্গে এই শার্টটা দেখতে পাচ্ছেন, শার্টটা জাজ নয়, আমার ছেলের মুখের ভিতর গুলি, রক্ত ঢল, রক্তের ঢল, রক্তের বন্যা। একটা নিষ্কলা ভাই, তার এমন আল্লাহ পাক ফেরেশতা হিসাবে পাঠাইছে, ওই ভাইটা আমার ছেলেরে ঢাকা হাসপাতাল সরদি কলেজে নিয়ে যায়। যাত্রাবাড়ি ঠিক থানার গেটে যে আপনার ফ্লাইওভার আছে, পায়াগুলো আছে, এইখানে আমার ছেলে গুলি লেগে রাস্তার উপরে পড়ে যায়। টেলিভিশনে দেখতে পাই যে রাস্তায় জনতার জনতা, আহামরি জনতা, যে যার মতো সব ভেঙে গেছে রাস্তায়, ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা ভাই, শ্রমিক ভাই, মেহনতি যারা রোজগার, সবাই বেড়ে গেছে। এই দৃশ্য দেখে আমি আজকে কার্ফু দিয়ে রাখছে, এই কার্ফুর ভিতরে তো মানুষ করতে এলো। তখন আমিও আমার নিজে আমি বাইন্দা রাখতে পারিনি। আমার বড় মেয়ের কাছে, আমার একমাত্র মেয়ে, ওনার কাছে থেকে আমি 100 টাকা নেই, যে আমার 100 টাকা দাও, আমি যাবো। আমার ছেলে যে রাজপথে, আমি তা জানি না, বুঝছেন। আমি পরে জানতে পারছি ছেলেদের বন্ধুদের মুখে। তো ওইখানে আমিও গেছি, আমি গেছিল ড্যামরা রোডের সঙ্গে আপনার কাজলা 0 পয়েন্টে, যেটা নাকি ড্যামরাতে আমাদের যে ফ্লাইওভারের ঢালটা নামছে টুল প্লাজায়। আমি চাই রাস্তার মুখে আমি ওইখানে দাঁড়ায় ছিলাম, আমার হাতে পতাকা। ঠিক 2:05 থেকে 10-এর মধ্যে যাত্রাবাড়ি থানার থেকে সাউন্ড গ্রেনেড, বোমা, গুলি, বৃষ্টির মতন গুলি মারতেছে। আমার সামনে দিয়ে অনেক লাশ আমি দেখছি, রিক্সায় করে, দরাদরি করে, ব্যান গাড়িতে, অ্যাম্বুলেন্সে। আমি নিজেও দাঁড়ায় থেকে অ্যাম্বুলেন্স সাইড করে দিছি। 2:45, 2:30টার মধ্যে আমার ছেলে যে যাত্রাবাড়ি থানায় পুলিশের গুলিতে, যাত্রাবাড়ি ঠিক থানার গেটে যে আপনার ফ্লাইওভার আছে, পায়াগুলো আছে, এইখানে আমার ছেলে গুলি লেগে রাস্তার উপরে পড়ে যায়। তখন আমার ছেলের বন্ধুরা ওরে ফোন করতে থাকে, কেউই ধরে না। অনেক লাশ ছিল। একটা রিক্সাওয়ালা ভাই, একটা রিক্সাওয়ালা ভাই, তার এমন আল্লাহ পাক ফেরেশতা হিসাবে পাঠাইছে, ওই ভাইটা আমার ছেলেরে ঢাকা হাসপাতাল সরদি কলেজে নিয়ে যায়। সরদি হাসপাতাল, ঢাকা মিটফুট। তো মিটফুট হাসপাতালে নিয়ে, তখন ডাক্তার বলে আর নাই, জন ডাক্তার বলে উনি মৃত। কেননা গুলি লাগার সঙ্গে সঙ্গে এই শার্টটা দেখতে পাচ্ছেন, শার্টটা জাজ নয়, আমার ছেলের মুখের ভিতর গুলি, রক্ত ঢল, রক্তের ঢল, রক্তের বন্যা। আমার ছেলে রাস্তায় মনে মারা গেছে। তারপরে ছেলেটা আর কি রিক্সাওয়ালা ভাই, একটা সান্ত্বনা মনের, আল্লাহ পাক তারে যত আমার ন্যাক আছে তারা দেয়। ওই ছেলেটার আমি পাইলে একটু চাপড়ে ধরতাম। তো ওই ছেলেটাকে নিয়ে যায়। তারপর আমার ছেলের যে মোবাইল ছিল, ওই মোবাইলের ভিতর ফোন আসতে থাকে, একটা পর একটা আমার ছেলের বন্ধুরা। তখন ওই রিক্সাওয়ালা ভাই ফোনটা রিসিভ করে বললো যে আপনাদের এই লোক গুলি খাইছে, মারা গেছে আপনারা, আমি এখানে আছি। তখন আমার ছেলের বন্ধুরা কিভাবে যাবে, যেতে পারেন না, গোলাগুলি গোলাগুলি, গুলি চলছেই আছে, বৃষ্টির মতন গুলি। যাই হোক, এক পর্যায়ে যা আমার ছেলেরে পাইছে আল্লাহর রহমতে। তখন ডাক্তার 2টা স্লিপ করে, 2টা স্লিপ দিয়ে দেয়, আমার ছেলের অ্যাম্বুলেন্স করে নিয়ে। তারপর আমি জানি না, আমি তখন আমার এলাকায় আসি, তখন বাজে 5টা। আমার বাসার থেকে ফোন দেয় যে আঙ্কেল আপনি কোথায়, জলদি বাসায় আসেন। কান্দাকাটি আমি আওয়াজ পেয়েছি, আমি একটু চমকে গেলাম, কি হইল আমার ঘরে? এসব অ্যাম্বুলেন্স, আমার ছেলের লাশ আমার ঘরের দুয়ারে, মানুষ আর মানুষ। না, তখন তো ডাক্তারই ছিল না ওই সময়, যে ওনারা যে একটু নর্মাল ভাবে দেখছে। তারপর আল্লাহর রহমতে, আল্লাহ শুকরিয়া আদায় করি যে ওনারা তখন দেখছে। আপনি তো লাশ দেখে ওনারা পালায়া যায়, অনেক সময় কেউ পায় না, কেউ পায় না ওই সময়।